অনুদানের ছবি নিয়ে অনেক বিভ্রান্ত হচ্ছে, কিছু কিছু লোককে পুলিশে অ্যারেস্ট করছে, কিছু কিছু লোক অনেক হ্যারাসমেন্ট হচ্ছে। এই ব্যাপারটা আপনি প্রযোজক সমিতির নেতা হয়ে স্যার জানতে চাচ্ছি। অনুদানের ছবি আমি আমার ইন্ডাস্ট্রিতে প্রায় এক যুগের কাছাকাছি হয়ে গেছে। আমি সবসময় দেখি অনুদানের ছবি সবসময় তদবিরে হয়, এবং যারা তদবির করতে পারে ভালো তারাই অনুদানের ছবি হয়। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যায়। কারণ আমাদের প্রডিউসাররা কোটি কোটি টাকা লস করে তারা আজকে মানে ফকিরের অবস্থা হয়ে গেছে, তাদের অবস্থা খুবই খারাপ। এর আরেকবার নতুন আরেকবার নিব, প্রথম থেকে নিচ্ছে। তুমি দেবে প্রশ্ন করতে, ঠিক আছে আমার প্রশ্ন করো। স্যার আমরা জানতে চাচ্ছি আজকে বাংলাদেশ সরকারের অনুদানের ছবির উপর কিছু কথা জানতে চাচ্ছি। অনেক ছবি অনুদানের উপর নেওয়ার পর ওদেরকে পুলিশের অ্যারেস্ট করে, ঠিক মতনের ছবি হয় না। আপনি প্রযোজক সমিতির একজন নেতা হয়েছে, এই জিনিসটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি ইন্ডাস্ট্রিতে এক যুগ হয়ে গেছে আমার আসছে। আমি এক যুগে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে পারি, বা আমি নিজের চোখেও দেখছি, অনুদানের ছবি সম্পূর্ণ তদবিরে হয়, এবং যার তদবির ভালো থাকে তারাই অনুদানের ছবিটা পায়। অথচ যারা মূল প্রডিউসার, যারা কোটি কোটি টাকা লস করে তারা আজকে বাসায় বসে আছে, তারা ঠিক মতো চলতে পারতেছে না। এখন প্রাপ্য কিন্তু তারা, অনুদানের ছবিটা প্রাপ্য তারা। যাই হোক, সেটাও যদি তাদেরকে না দেওয়া হয়, তারপর এমন লোকদেরকে দেওয়া উচিত যে লোকগুলা যে অনুদানের টাকা একটা পয়সাও যাতে লোকগুলো না করে। আপনারা কি জানেন যে 25,000 টাকার বিনিময়ে ছবি হয়, 25 লাখ টাকার বিনিময়ে ছবি করা যায়। 25 লাখ টাকা দিলে আপনার একটা অনুদানের ছবি ভালো করতে হবে, 30 লাখ টাকা হলে আপনার আরও বেশি ভালো করতে হবে। বাকি টাকাগুলো কোথায় যায়? এটা ওই গভর্নমেন্টের যারা অ্যাসিস্ট্যান্ট সচিব লেভেলের যারা আছে, জয়েন্ট সেক্রেটারি সাহেব যারা আছে, তারা এগুলো ইনকোয়ারি করলে সব পেয়ে যাবে, একবার টোটালি পেয়ে যাবে। কারণ আপনি গভর্নমেন্টে নেবেন 60 লক্ষ টাকা দা, আপনি ছবি বানাবেন 30 লক্ষ টাকা দিয়ে, আপনার ছবি বানাবেন 25 লক্ষ টাকা দিয়ে, হ্যাঁ, আর বাকি টাকাটা গভর্নমেন্টের আপনারা মানে উৎপট করে দেবেন। এটা ঠিক না। এটা সেই জন্য আমি বলতেছি, এটা কিন্তু সবাই করে না, সবাই। আবার আমি দুইজন অনুদানের কথা বলতে পারি, দু একজন আমি নিজের চোখেও দেখছি যে তারা মোটামুটি অনুদানের ছবি ভালোই বানাচ্ছে, খারাপ বানায়, নিজের পকেট হলেও তারা করছে। এখন আমি কয়েকজনের নামও আমি বলতাম, যারা তদবির করে ছবি নেয় তারা এই কাজগুলো। স্যার সরকারি কোনো রুলস নেই যে প্রযোজক দক্ষ হইতে হইবে, এতগুলি ছবি বানাইতে হইবে, ওনাকে মানে অনুদানের ছবি দেওয়া হবে, ওদের কোনো রুলস নেই? আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করে বলতে পারি, জীবনে যে ছবিই বানায় না, ছবি সম্বন্ধে খ জানে না, সে অনুদানের ছবি পায়। কীভাবে পায় সে অনুদানের ছবি? এটা কি সরকারের রুলসে আছে যে কোনোদিন মনে এটা আমি জানি করে না, নাই? এটা আমি জানি না। কিন্তু আমার অনুরোধ, যে জীবনের ছবি বানাই নাই, যে জীবনের ছবি কখনো জানে না, সে অনুদানের ছবি কীভাবে পায়? কীভাবে? অবশ্যই তদবির করে পায় সে। তদবির জিনিস তো খারাপ। তাহলে স্যার আপনার প্রযোজক সমিতির মাধ্যমে ওই জিনিসটা কি কন্ট্রোল করা সম্ভব? কেন আমাদের মন্ত্রী মহোদয় কি দেখে না? উনি কি ওনার ফাইল কি ওনার কাছে যায় না? উনি দেখে না যে কোনটা অনুদানের, কোনটা তদবিরের ফাইল, কোনটা কি ফাইল, উনি কি দেখে না? উনি দেখার পরে উনি কীভাবে এগুলো সাইন করেন? তার মানে যে টাকাগুলি যে এই প্রযোজকদেরকে পুলিশটা অ্যারেস্ট করে, তার মানে ওদের কোনো মানে অভিজ্ঞ যোগ্যতা কিছুই নেই, ওরা অনুদানের ছবি নিয়ে ওরা হামকে তুমকে করে ফেলে। হ্যাঁ, এটা আপনার যেটা জানেন সেটা আমিও জানি, এটা সারা বাংলাদেশের মানুষই জানে। সেই জন্য আমি বলতেছি, অবশ্যই গভর্নমেন্টের যারা একদম উপসচিব, তারপরে অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি, ওনারা যদি তদবির এটাকে ইনকোয়ারি করে, বা ভালো মানুষদের ভালো যদি ইনকোয়ারি করা, তাহলে আপনার অনেক কিছু, এই অনুদানের ছবি অনেক কিছু বেড়ে যায়। কতগুলি ছবি অনুদান থেকে আসতেছে বছরে তো 16-17টা তো আসছি। এই 16-17টার ভিতরে দেখা যেতে আপনার 10 থেকে 12টাই তদবিরের ছবি। তো
আমরা এখন যদি কেউ বলে আমাদেরকে বলে যে না এটা আমরা ছবিটা আমরা এমনি দিচ্ছি, এটা ওনারা বলতে পারে, কিন্তু মানুষ জনগণ এটা বিশ্বাস করে। বাট আমরা যারা এফডিসিতে আমরা বিশ্বাস করি। আমি আঙুলটা দেখা দিতে হবে। এগুলো এগুলো আসলে এগুলো এগুলো আমার উচিত যে এখন বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী খুব বড় মনের একজন মানুষ, উনি অনেক পরিশ্রম করে যাচ্ছে এই দেশটাকে অনেক উন্নয়নের জন্য এবং করছে উন্নয়ন। এটা স্পষ্ট। আজকে পদ্মার ব্রিজ বলে, তারপর আজকে অনেক কিছু রাস্তাঘাটে যে রেলপথ, আমাদের আকাশ, হ্যাঁ রেলপথ হচ্ছে, সব কিছু অনেক উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু সেক্টরে এই তদবিরগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার দেশ আরও অনেক উন্নত হয়ে যাবে। ধন্যবাদ।